বরগুনার পাথরঘাটা এবং মঠবাড়িয়া পিরোজপুর যে সড়কটি রয়েছে সেই সড়কের দেবীপুর নামক স্থানের একটি বেইলি ব্রিজ গতকাল রাতে কিন্তু ভেঙে পড়েছে এবং এখানকার যারা স্থানীয়রা রয়েছে তাদের সঙ্গে আমার কথা হয়েছে। তারা যেমনটি বলেছেন যে গতকাল রাতে অতিরিক্ত সবজি বোঝাই একটি ট্রাক এই ব্রিজটিতে উঠে পড়লে রাত ৩টার দিকে এটি ভেঙে পড়ে। পিরোজপুর এবং মঠবাড়িয়া পুলিশের যারা কর্মীরা রয়েছে তারা যেমনটি বলেছেন যে এই সেতুটি ভেঙে পড়া এবং ট্রাকটি ডুবে যাওয়ার পর্যায়ে কিন্তু এখন পর্যন্ত কেউ আহত হওয়ার কিন্তু তারা কোনো সংবাদ পায়নি। তবে স্থানীয়রা অভিযোগ করেছেন যে এই ব্রিজটি এমনিতেই ঝুঁকিপূর্ণ ব্রিজ ছিল এবং এটিতে কিন্তু এই অঞ্চলের অর্থাৎ পাথরঘাটা, মঠবাড়িয়া এবং পিরোজপুর এই অঞ্চলের কিন্তু একমাত্র যাতায়াতের যে যোগাযোগ ব্যবস্থার যে সড়কটি সেই সড়কটির এই ব্রিজটি ভেঙে যাওয়ায় কিন্তু এই অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থা একেবারেই বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আপনি জানেন যে আজকে মধ্যরাতেই কিন্তু 58 দিনের যে সমুদ্রে নিষেধাজ্ঞা চলছিল সেই নিষেধাজ্ঞাও কিন্তু শেষ হবে এবং যার কারণে এই পাথরঘাটায় কিন্তু দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র এবং সেখান থেকে কিন্তু 2-1 দিনের মধ্যেই কিন্তু ইলিশ সহ সামুদ্রিক মাছ কিন্তু আহরণ শুরু হবে এবং সেই মাছ কিন্তু ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে নেয়ার কিন্তু এই একমাত্র যোগাযোগ যে ব্যবস্থাটি অর্থাৎ এই সেতুটি পার হয়েই কিন্তু তারা ঢাকা সহ অন্যান্য দেশের বিভিন্ন অঞ্চলে এই মাছগুলো পাঠানো হয়। যার কারণে এই মৎস্য ব্যবসায়ীরাও কিন্তু অনেকটাই দুশ্চিন্তায় রয়েছে যে এই সেতুটি কবে নাগাদ ঠিক হবে কিংবা তাদের এই অর্থাৎ তারাও কিন্তু এই ব্যবসায়ীদের সঙ্গে কথা হয়েছে। মূলত এই সেতুটি ভেঙে যাওয়ার কারণে কিন্তু বরগুনা হয়ে অর্থাৎ পাথরঘাটা কিংবা এই অঞ্চলের যেসব পরিবহন রয়েছে সেই পরিবহন কিন্তু বরগুনা সদরে অর্থাৎ যে বড়ইতলা ফেরিঘাট রয়েছে সেই ফেরিঘাটটি পার হয়ে বরগুনা সদর হয়ে কিন্তু তারপরে বাকেরগঞ্জ হয়ে ঢাকা সহ অন্যান্য এলাকায় কিন্তু তাদের যেতে হয়েছে। বিশেষ করে এই সেতুটি ভেঙে যাওয়া কিংবা এই ট্রাকটি ডুবে যাওয়ার পর থেকেই কিন্তু সবথেকে বেশি বেকায়দায় পড়েছে এই সেতুটির দুই পারে কিন্তু বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সেই শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থীরা রয়েছে তারাও কিন্তু আজকে তাদের বিদ্যালয় কিংবা কলেজ স্কুলে কিন্তু তারা যেতে পারেনি। অর্থাৎ অভিভাবকরাও কিন্তু এই সেতুটি ভেঙে যাওয়ায় কিন্তু অনেকটাই টেনশনে পড়েছেন। এই বিষয়ে এই সার্বিক বিষয়গুলো নিয়ে পিরোজপুর যে সড়ক ও জনপথ বিভাগের যিনি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাসেল তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি যেমনটা জানিয়েছে যে তারা দ্রুতই কিন্তু কাজ করছে এই সেতুটি মেরামত করার কিংবা বিকল্প কোনো যাতায়াত ব্যবস্থা করার জন্য। তিনি কিন্তু বলেছেন যে পাশেই কিন্তু একটি সেতু নির্মাণ করা হচ্ছে এবং এই সেতুটির নির্মাণ কাজও কিন্তু অনেকটাই শেষের পথে। অর্থাৎ এই সময়টায় এই ব্রিজটা ভেঙে যাওয়াটাই কিন্তু এই অঞ্চলের মানুষের যে দুর্ভোগ হয়েছে সেটি কিন্তু তিনি বারবারই উল্লেখ করেছেন এবং তিনিও বলেছেন যে এটি বিকল্প খালে বাঁধ কিংবা এই ট্র্যাকটি উদ্ধার করে এই সেতুটি মেরামত করে তা যত দ্রুত সম্ভব কিন্তু মেরামতের তিনি আশ্বাস দিচ্ছে। তবে কবে নাগাদ এই যাতায়াত কিংবা যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হবে সেটিও কিন্তু তিনি বলতে পারেনি এবং স্থানীয়রা যেমনটা জানিয়েছে যে এই সেতুটির দুই পাড়ে কিন্তু কয়েকশো যানবাহন কিন্তু এখানে যানজটের এক প্রকার সৃষ্টি হয়েছে এবং তারাও কিন্তু এখান থেকে ঘুরে যেতে কিন্তু বরগুনা সদর কিংবা এই যে বাইনচুটকি ফেরিঘাট আছে সেই ফেরিঘাট কিন্তু ঘুরে কিন্তু তাদের বরগুনা সদর হয়ে কিন্তু বাকেরগঞ্জ হয়ে কিন্তু বরিশাল হয়ে কিন্তু ঢাকা সহ অন্যান্য অঞ্চলে তাদের যেতে হয়। তো সব মিলিয়ে কিন্তু এই অঞ্চলের মানুষের যে দুর্ভোগ এবং এই অঞ্চলের যে অর্থনৈতিক যে একটি কেন্দ্রবিন্দু সেটি কিন্তু একটি বাধাগ্রস্তর সৃষ্টি হয়েছে এবং এখানকার যারা স্থানীয়রা রয়েছে তারা কিন্তু বলছেন যে এই অঞ্চলের বিশেষ করে পাথরঘাটা বরগুনার একটি উপজেলা হলেও কিন্তু মূলত তাদের প্রধান যে যাতায়াতের যে মাধ্যম সেটি কিন্তু মঠবাড়িয়া, এই সড়কটি মঠবাড়িয়া এবং পিরোজপুর হয়ে কিন্তু বরিশালের নতুল্লাবাদ হয়ে তারা কিন্তু ঢাকা সহ অন্যান্য অঞ্চলে গিয়ে থাকেন। তো সেই ক্ষেত্রে কিন্তু এই যে গতকাল রাত থেকে কিন্তু এই সড়কটি বেইলি সেতুটি ভেঙে যাওয়ার কারণে কিন্তু তারাও কিন্তু বেশ বেকায়দায় পড়েছে। আমি যদি আরেকটু জানিয়ে রাখি এটি মূলত দেবীপুর অর্থাৎ পাথরঘাটা এবং মঠবাড়িয়ার মাঝামাঝি স্থানে এই দেবীপুর এলাকায় এই যে স্টিলের যে এই বেইলি সেতুটি সেটি কিন্তু ভেঙে যায় গতকালকে রাতে এবং এই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত আহত হওয়া কিংবা এই ট্রাকের চালক কিংবা হেল্পার
ওপারের কিন্তু এখন পর্যন্ত তারা খোঁজ পাননি। এবং স্থানীয়রাও কিন্তু তারাও চেষ্টা করছে যে এটি বিকল্প কোনো ব্যবস্থা করা, অর্থাৎ নৌকা কিংবা অন্যান্য পরিবহনের মাধ্যমে কিন্তু মানুষকে পারাপারের কিন্তু চেষ্টাও তারা করছেন। কিন্তু এই তাৎক্ষণিকভাবে এখন পর্যন্ত কিন্তু স্থানীয়রা জানিয়েছে যে এখন পর্যন্ত এই দুই পারের মানুষের যে যোগাযোগের মাধ্যম এখন পর্যন্ত তারা করতে পারেনি। তবে পিরোজপুরের সড়ক ও জনপথ বিভাগের যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছেন মোহাম্মদ রাসেল, তিনি যেমনটা জানিয়েছে যে যত দ্রুত সম্ভব এই সড়কটি আরও স্বাভাবিক করার জন্য তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং আমরাও দেখতেও পেয়েছি কিন্তু এটি তারা কিন্তু তাদের ভেকু কিংবা অন্যান্য যে উদ্ধারকারী যেই যন্ত্র সেগুলো কিন্তু নিয়ে এসে তারাও কিন্তু চেষ্টা করছে এই ট্রাকটি উদ্ধারের। এবং তারা ফায়ার সার্ভিসের সদস্যরা, পুলিশ সদস্যরাও কিন্তু এখানে এসেছে, তারাও কিন্তু চেষ্টা করছে এই যোগাযোগ ব্যবস্থাটি স্বাভাবিক করার জন্য। তবে সব মিলে কিন্তু সবথেকে বেশি দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা বিএফডিসি ঘাটের যারা ব্যবসায়ী রয়েছে, ইলিশ সহ সামুদ্রিক মাছের যারা ব্যবসায়ী রয়েছে, তারা কিন্তু সবথেকে বেশি বেকায়দা এবং টেনশনে রয়েছে। তারা বলছেন যে এই মাছগুলো তাদের যদি বরগুনা কিংবা এই সদর হয়ে ঘুরে যেতে হয়, তাদের কিন্তু ফেরি ভাড়া কিংবা অন্যান্য যানবাহনের যে খরচ সেটি কিন্তু মাছের দামের উপর প্রভাব পড়বে বলেও কিন্তু তারা আশঙ্কা করছেন। সব মিলিয়ে কিন্তু তারাও বলছেন যে যত দ্রুত সম্ভব এই সেতুটি মেরামত করে যান চলাচল যেন স্বাভাবিক হয়। এবং আমরা দেখতে পেয়েছি এবং এখানের স্থানীয়রা যারা রয়েছে তারাও কিন্তু বলেছে যে দুই পাড়ে কিন্তু কয়েকশো যানবাহন কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে, তারা আসলে যাওয়ার মতো বিকল্প কোনো সড়ক না থাকে। অর্থাৎ ছোট যেসব পরিবহন অর্থাৎ অটো কিংবা মোটরসাইকেল সেগুলো কিন্তু গ্রামগঞ্জের যে ছোট আঞ্চলিক কিংবা ছোট যে সড়কগুলো রয়েছে সেগুলো দিয়ে পার হতে পারলেও বড় কোনো প্রাইভেট কার, বাস কিংবা ট্রাক সেগুলো কিন্তু আসলে পারাপার না হতে পারায় তারাও কিন্তু বেশ বেকায়দায় পড়েছেন। তো সব মিলে এই ছিল আমার কাছে পিরোজপুরের যে বেইলি সেতুটি ভেঙে গিয়েছে তার সবশেষ।